আমি ওর কারণে এতক্ষণ পেরেশানি ছিলাম। কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ, আমি তো কোনো পাপ করি নাই, আমি তো একদিকে মাজলুম একদিকে মুসাফির, তা আপনি মেহেরবানি করে এই শিকার যেন আমার হাত থেকে আজকে ছুটা না যায়। আল্লাহ তাআলা আনছেন। এই 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 ছেলে মিনা এদিকে এদিকে এখানে বস। চেয়ারম্যান কে? চেয়ারম্যান সাহেব কে? এখানে বস, এখানে বস, আর ওদিকে আগে বস, ওখানে বস। ও মনে করছে যে ঘাটাইল ওর জন্মের আগে যে আমি ঘাটাইলে এসে গেছি ও জানি না। এর চিনে রাখবেন, পরে বলবো, আগে ওয়াজ করি। দালাল লইয়া খুব সমস্যা আছে, খুব সমস্যা আছে। আগে ছিল জমি বেচার দালাল, গরুর দালাল, এখন হয়েছে হুজুর গরু বেচা খায়। এগুলো থেকে সাবধান থাকবেন। এটা আলেমরে দাওয়াত দিয়ে আপনি মুরগির রান খাওয়াবেন, সম্মান করবেন, হাদিয়া দিবেন। আলেম মুসাফির মানুষ, আলেমকে মেহমান বানাবেন। আপনি মেহমান হইতে পারেন না? আপনি আলেমের কাছে যাইতে পারেন না? আপনি কেন মাধ্যম ব্যবহার করেন? কি ভাই, আপনি আলেমের কাছে যাইতে পারেন না? এদেশে কি আলেমদের বাড়িঘর নাই? এ বন্ধু কার বাবা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বাবা ছেলে আমার, মেয়ে আমার, মাহফিলে গেলি আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানির ছিলে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক তদ্রুপ বাজান, মা বাপ আমার আপনার বেঁচে আছে, তাই আমি আপনি মা বাবার কদর বুঝি না। এ মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। দূরে আমার যাইতে হবে না, এই মাদ্রাসা অথবা আপনাদের আশেপাশে মাদ্রাসায়, ছোট বড় অনেক মাদ্রাসায় দেখবেন বাপ মা হারানো সন্তান আছে। আমার ভাইয়ের এরকম একটা ইয়েতিম সন্তান আমার মাদ্রাসাতেও আছে। একদিন আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। ভাইরা একটু খেয়াল করে শুনলে ভাই দেখতো বাপ কত বড় নিয়ামত। আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা যখন দেখতেছি, ছাত্রদের খেলা, হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর করিয়া দেখতে পাইলাম একটা বাবা হাতে একটা ব্যাগ নিয়া কয়েকটা আপেল, কয়েকটা কমলা, এরপরে চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় রয়েছে আর বারুকি চুকি মারতেছে। কোথায় আমার ছেলে? ভাইজান, বাবা সন্তানকে তালাশ করতে করতেই হঠাৎ করে ছেলের নজরে বাবা পড়িয়া গেছে। এই ছাত্র ভাইটা মুহূর্তের মধ্যেই খেলা বন্ধ করিয়া দিয়া টুপিটা সোজা করিয়া ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলল, ভাইরা আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আসছে, আমি আমার আব্বার কাছে যাব। আওয়াজটা খুব ভালো লাগলো বাজান, কিন্তু আমি নজর করিয়া দেখতে পাইলাম আহা, যেই বাপের অনেক সময় ঘামের দুর্গন্ধ হওয়ার কারণে বাপের কুলে যাই না। এই বাবা যখন দেখলো ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে আসি, আমার বন্ধুগণ অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি ময়লা লাগানো, আমার ভাইরা বাবা মোটো ঘৃণার নজরে দেখলেন না। নিজের হাতের ব্যাগগুলো নিচে ধুইয়া এই ছেলেটা যখন বাবার পানে দৌড় মারল, আমার ভাইরা বাবা দুইটা হাত বাড়ায় দিয়া বলে, আয় বেটা আয় আমার কুলে আয়। বাজান রে
ছেলেটা কাছে যাইয়া বাবাকে সালাম দিয়া মুসাফা করলো। পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। কিন্তু বাজান হঠাৎ করে ওই একই বারান্দায় আর একটা ছাত্র চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া কান্দে আর আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ, আমার আব্বা কি কোনো দিন আসবে না? আল্লাহ, আমার আব্বা কি কোনো দিন আর আমারে বুকে নিয়ে আদর করবে না? আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? এই ছাত্র ভাই কান্দারে ডাক দিয়ে বলি, হুজুর, আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজ কেন কান্দ? কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর, আমার আব্বাও তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমার আব্বাও তো আমার জন্য এইভাবে দাঁড়ায় থাকতো। হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আমার আব্বার কথা মনে হইয়া গেছে। কাজী বাজানদার বাবা মা নাই, সে জানে কত বড় নিয়ামত দুনিয়ায়। আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছ, অনেক মুরব্বী বাবারা সাদা দাঁড়িয়ে রয়ে চোখের পানি ছেড়ে দিয়েছ। আমি জানি না কে এতিম হয়ে এখানে বসেছ, মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মোহতারাম হাজিরিন, আর লম্বা নয়, এই জন্য আজকের এই নেক কাজে সামান্য সময় অংশগ্রহণ করা, এটার দ্বারাও আল্লাহ আমার আপনার বাপ মা বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করিয়া দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? বাজানো, যারা মায়ের পাগল বাবার পাগল, মায়া লাগে পয়গম্বরের মতন আর একটু আওয়াজ দিয়ে আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না, বলেন না, ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি কাঁদতেছি অন্যান্য বাপমার জন্যে, এই বাবাকে চিন্তা করিয়ে অন্যান্য বাপমার কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। আল্লাহ পাক বললেন, হ্যাঁ পয়গম্বর, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এই সবকটা গ্রহণ করে, এই সবকটা পাঠ করে, আমি আল্লাহ তাদের বাপমার কবর আযাব মাফ করিয়ে দেব। এইবার পয়গম্বর বলে, মালিক, আলেমের ছাত্র হইয়া কোন সবকটা গ্রহণ করলে তুমি মাফ করিয়া দিবা বাপ মাকে? তুমি একটু যদি জানাইতা সবকটা কোন সবক। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, সবকটা শোনো, আমি আল্লাহ তোমাকে শুনাইতেছি। ভাইয়া, এই মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, এই ঘাটাইল, কালিহাতি, এরপরে গোপালপুর, আরো যত জেলা আছে, থানা আছে, গ্রাম আছে, ইউনিয়ন আছে, পৃথিবীর ছোট বড় সব মাদ্রাসায় বাজানি সবকটা পড়ানো হয়। আমি সবকটার কথা আপনাদেরকে বলবো, তবে আমি মুসাফির মানুষ, আপনার কাছে ছোট্ট একটা আবদার করব। ভাইজান, পারলে দিবেন, না পারলে না দিবেন। সব জায়গায় আমি মাদ্রাসাটার নাম দেখলে নিজের পক্ষ থেকে আমি কাজটা করি। যেই হাতটা দিয়ে আল্লাহ পাক বারবার কাবা ধরায়, এই হাতটা তুলিয়া আমি মুসাফির বিষয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ তাআলা যেহেতু গোটা রমজান মাস আমাকে মদিনা রাখেন, দয়া করিয়া আমি আপনাদের জন্য কাবা ধরে দোয়া করব। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরেছি, আমার বন্ধুগণ যেই বডিটা নিয়ে রসুলের সামনে রসুলের রওজার সামনে দাঁড়াইয়া আমার বন্ধুগণ বারবার ঘন ঘন আল্লাহ তাআলা সালাম দেওয়ার তৌফিক দিয়েছে, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতে লাগানো, হক্কানি আউলিয়া কেরামের হাতে লাগানো মাদানী নিসবত, এই হাত আমি আপনাদের সামনে বিছাইলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই সবকটা যেই কোরআনে আছে, ওই কোরআন শরীফের পারা 30 পারা, এই 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করিয়া এই হাজার হাজার গোলামদের মধ্যে হতে, এখানে আমি জানি এমন বান্দা আছেন 10,000, 20,000, 5,000 টাকা আপনারা নগদ, বাকি 50,000, 1 লাখ টাকা দেওয়ার মতন অনেক এরকম আছেন।
কিন্তু আমি এরকম লম্বা চড়া কোনো কালেক্টর নয়। আপনারা যারা এরকম বড় অঙ্কের টাকা দিবেন, দিতে পারেন, আমার ভাইরা কিন্তু সবাই মিলিয়া সবার কাছে আমি মাত্র 30 জন ব্যক্তির কাছে আল্লাহ পাকের কোরআন শরীফ 30 পারা, এই 30 পারা কোরআনকে ভালোবাসিয়া 30টা হাজার টাকা 30টা ভাইয়ার কাছে আমি দেখতে চাই, বাজারের কাছে দেখতে চাই। মার দরদে বাবার দরদে দরদি সন্তান হইয়া এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ এই অদমের হাতে দিবেন বাজান, এই মসজিদ মাদ্রাসার পক্ষে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আলেম ভাইরা, তলবে এলেম বাবারা, অন্য জায়গা থেকে যারা এসেছেন তেনারা উঠাউঠি করে এই মাদ্রাসা মসজিদের মুখালাফাত প্রকাশ করবেন না। আছেন নাকি এই ময়দানে এমন কোনো বাজান, হুজুর আমি এক পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া আপনার হাতে নগদ আমি এইটা দিলাম 1000 টাকা, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার ভাইরা, কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক, আসেন এই অদমের হাত ধরলে ঠকবেন না। একটা নিয়ত করে বাজান, এই হাতে আপনি বিসমিল্লাহ বলে টাকাটা দিবে, তবে আপনি আমাকে দিচ্ছেন না, আপনি কিন্তু নবীর ঘর আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় দিচ্ছেন। মাশাআল্লাহ, আয় আল্লাহ আপনার যুবক বান্দার চোখের পানি টলমল করতেছে, আল্লাহ আপনি কবুল করে। জামরুল ভাই মাশাআল্লাহ 2 নম্বর একজন 1000 টাকা। আয় আল্লাহ, সাইফুল ভাই ব্যবসায়ী ভাই আমার 1000 টাকা 3 নম্বর পারাকে মহব্বত করিয়া 30 পারা কোরআনকে মহব্বত করিয়া নগদ দেওয়ার মতন কোন বান্দা এখানে আছে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 1000 টাকা মাশাআল্লাহ। আয় আল্লাহ আমাদের কামাল ভাই 1000 টাকা এক পারা কোরআনকে মহব্বত করিয়া, কিনা সিয়াম ভাই 1000 টাকা। এ ভাই, পারলে দাও, না পারলে না দাও, কিন্তু চইলা দাও কে, শেষ ভালো তার সব ভালো তার। একটু বসিয়া থাকো, এখন উঠলেই কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাইতে পারে, কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাইতে পারে। আল্লাহওয়ালা আলেমদের অন্তরে কষ্ট দিবা না। আয় আল্লাহ, আপনার আর এক ভাই, আপনার আর একজন বান্দা 1000 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করিয়া নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আসেন কোন বান্দা, হুজুর আপনি আমি 1000 টাকা দিয়ে দিলাম। মা বোনরা আসে থাকলে মা বোনদের কাছে লোক পাঠায় দিবে, মা বোনের আপনার রুমাল ব্যাগের মধ্যে টাকা দান করে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি এখান থেকে উঠে যাইয়া বিশৃঙ্খলা করবেন না, মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। কত সময় কত জায়গায় নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবের ছেলে রফিকুল ইসলাম, হ্যাঁ রফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ 5000 টাকা নগদ জোরে কর মারহাবা। আয় আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, রব্বুল আলামিন আপনি কবুল করে নেন। দানের উসিলায় বংশধর কবর আযাব মাফ করে দেন, এই দানের উসিলায় দুনিয়া আখিরাতে দানকারীর ইজ্জত বাড়ায় দেন। বলেন আমিন, আবার বলেন আমিন। একটু মহাব্বতে আল্লাহ পাকের তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। হ্যাঁ যুবক ভাইরা, মাইকের মালিক মারা গেছে, আহারে তার রুহের মাগফিরাত কামনায় নগদ 1000 টাকা। ভাইয়া আপনি এরকম 500 200 100 দেওয়ার মতন অনেকে তৈরি আছেন। 1000 এই রুমাল চাদর নিয়ে স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে যাবে, আপনারা বিসমিল্লাহ বলে পিতামাতার রুহের মাগফিরাত কামনায়, বংশের মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় আপনারা দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি নাম? সুজাত আলী খান চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ 3000 টাকা নগদ। আয় আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত। ভাইজা আপনারা ছত্রভঙ্গ হইলে এই মাদ্রাসার এই কালেকশনটায়
একটু ত্রুটি হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে, আপনারা মহাব্বত করে দান করবে, পারলে দিবেন, না পারলে না দিবেন। কিন্তু আপনি আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাশাআল্লাহ, আব্দুল হামিদ ভাই, আয় আল্লাহ আপনি কবুল করেন দানকে, জানে মালে বরকত দিয়ে দেন। একজন মা ফরিদা বেগম 500 খান টাকা নগদ, আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 1000 টাকা নগদ। জয়নাল সাহেব না, জয়নাল সাহেব 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 1000, আল্লাহ জনাব তপন খান না, জনাব পাপন খান 3000 টাকা নগদ, আয় আল্লাহ আপনি মাশাআল্লাহ পাকুটিয়া মহিলা তালিমের পক্ষ থেকে 3000 টাকা নগদ, যখন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি সবার দানকে মঞ্জুরি দিয়ে দেন, দানের খবর আপনি মদিনায় পৌঁছে দেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাশাআল্লাহ আব্দুল হামিদ নামে একজন বাবাজি আমার 500 খান টাকা নগদ, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। ব্যাগগুলো আসার সময় দেন, ব্যাগগুলো আসার সময় দেন। হ্যাঁ, ব্যাগগুলো যারা নিয়ে নেমেছেন মাদ্রাসা মসজিদের জন্য কালেকশনের জন্য, এই ব্যাগগুলো আপনারা পৌঁছে দিবেন, যেখানে দেওয়ার নিয়ম, দেওয়ার কথা সেখানে যথা নিয়মে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মমিনুল ইসলাম 10,000 টাকা, জোরে কোন মারহাবা। 8,000 টাকা বাকি, 2,000 টাকা নগদ, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ মফিজ ভাই 500 খান টাকা, একজন মুরব্বী মানুষ, কিছু অর্থ আল্লাহ আপনি কবুল করেন। ভাইজান, যারা আমার হাতের লিখিত কিতাব নেওয়ার আগ্রহী, সুন্নতে রসুল, যে সুন্নতগুলো আমল করলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা চেহারা নূর আসবে, আল্লাহ হবেন, রোগবালা মুসিবত দূরে থাকবেন, আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ। কিতাবগুলো আছে। রফিকুল ইসলাম সাহেব 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। জি, যাদের কিতাবের প্রয়োজন আমার গাড়ি থেকে আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ। জি, মসজিদ মাদ্রাসা না, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার এই যুবক বন্ধুর দানকে আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করেন, বংশধর করা আযাব মাফ করে দেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাগগুলো আইছে না, সব আসছে? আচ্ছা, মাশাআল্লাহ। এবার একটু মেহরবানি করে যারা এই যে যুবক ভাইরা যারা পিছনে মুখ করে বসে রয়েছ, একটু সামন দিকে হও, সামন দিকে হয়ে যাও। হ্যাঁ, সামন দিকে হও, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আলোচ্য বিষয়বস্তু ছিল যে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। এর মধ্যে 2 নম্বরটা হলো আলেমের ছাত্র হওয়া। তো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই ছাত্রটা জীবনের প্রথম সবক পড়েছে, তার উস্তাদ সবক পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ।
আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর এই মাসুম বাচ্চাটা বলছে, জানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা ঈমান নামক দৌলত অর্জন করেছ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে থাকলে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আর একবার বলেন, নির্দেশ কার? আল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, জাহান্নাম থেকে বাঁচার পথ যতগুলি পথ আছে এর মধ্যে 4টি পথ বিশেষ পথ। সেই প্রসঙ্গে যুগশ্রেষ্ঠ হযরত উলামায়ে কেরামগণ বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টি। আপনারা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? 4টা। আমি আবারও পিছনের দিকে ফিরে নিতে চাই, বলেন তো দেখি, জাহান্নাম থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে, হাসরে, মিজানে, সিরাতে তারা খাবে না ধরা। এই 4 পথের প্রতীক হবে যারা। মুহতারাম হাজিরিন, এই 4 পথের পথিক বানানোর জন্যই এই এলাকার যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবারা প্রতি বছর এই মাহফিল করে থাকেন। সেই লক্ষ্যে আমাদেরকে ডেকেছেন। আমরা 2-4টা কোরআন হাদিস মোতাবেক 2-4টি কথা বলবো, আর সেই অনুপাতে আপনারা আমল করবেন এবং সেই সাথে আমিও আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ। তো মুহতারাম হাজিরিন, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? 4টা। এর মধ্যে 2য় নম্বরটা হলো আলেমের ছাত্র হওয়া। 2য় নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। এখন বলেন, আলেমের ছাত্র হইলে লাভ না লস? আবার বলেন, আর একবার বলেন, লাভ। আলেমের ছাত্র হইলে লাভ। কিন্তু এমন একটা সময় ছিল, এই গত কয়েক বছর আগের কথা, আমাদের দেশে কিছু ব্যক্তি মন খারাপ করে ইসলাম বিদ্বেষীমূলক আচরণ প্রকাশ করার জন্য তিনারা বলতেন, ব্যাঙের ছাতার মতন মাদ্রাসা, মানে মাদ্রাসাগুলি ব্যাঙের ছাতার মতন গজাইতেছে, এরকম বলতেন। তো আমার ভাইরা, কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে, কে ক্ষমতায় বসবে, কে ক্ষমতায় বসবে না, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা দরকার নাই। আমরা হকের পক্ষে আসি, থাকবো। কথা কয় না? জোরে বলেন ইনশাআল্লাহ। তবে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দেয়, সে যে গ্রুপেরই হোক, আমরা ধরেই নেব সে ঈমানহীন, ঈমান নাই। সে যদি ঈমানদারের দাবিও করে, এটা তার একটা মির্জাফরি দাবি, আসলে মূলত সে ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানদাররা কখনো আল্লাহকে গালি দেয় না,
আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে না, কোরআনের বিরোধিতা করে না, ওলামা ইকরামের সাথে শত্রুতা করে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে মোহতারাম হাজরিন, আবার আপনার একটু বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। এর মধ্যে প্রথম নম্বর আলেম হওয়া। জোরে বলেন, প্রথম নম্বর আলেম হওয়া। আমার বন্ধুগণ, আলেমের সাথে সম্পর্ক এলেমের, আর এলেমের সাথে সম্পর্ক আল্লাহর। আলেমের সাথে সম্পর্ক কার? এলেমের। আর এলেমের সাথে সম্পর্ক কার? আল্লাহ। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, যারা আমাকে দেখতে চায় তারা যেন হক্কানি আলেমকে দেখে, তারা যেন হক্কানি আলেমকে সালাম দেয়, তারা যেন হক্কানি আলেমের সাথে মুসাফা করে। এই দিক দিয়ে দাও, এখানে রাখো। তারা যেন হক্কানি আলেমের সাথে কি করে? মুসাফা করে। তারা যেন হক্কানি আলেমকে কি করে? সম্মান করে। হক্কানি আলেমকে মুসাফা করে। এই 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 ছেলে, মিনাজ এদিকে, এদিকে এখানে বস। চেয়ারম্যান কে? চেয়ারম্যান সাহেব কে? এখানে বস, এখানে বস। আর ওদিকে আগে বস, ওখানে বস। ও মনে করছে যে ঘাটাইল ওর জন্মের আগে যে আমি ঘাটাইল এসে গেছি ও জানেই না। এর চিনে রাখবেন, পরে বলবো, আগে ওয়াজ করি। দালাল লইয়া খুব সমস্যা আছে, খুব সমস্যা আছে। আগে ছিল জমি বেচার দালাল, গরুর দালাল, এখন হয়েছে হুজুর গরু বেচা খায়। এগুলো থেকে সাবধান থাকবেন। এটা আলেমরে দাওয়াত দিয়ে আপনি মুরগির রান খাওয়াবেন, সম্মান করবেন, হাদিয়া দিবেন। আলেম মুসাফির মানুষ, আলেমকে মেহমান বানাবেন। আপনি মেহমান হইতে পারেন না? আপনি আলেমের কাছে যাইতে পারেন না? আপনি কেন মাধ্যম ব্যবহার করেন? কি ভাই, আপনি আলেমের কাছে যাইতে পারেন না? এদেশে কি আলেমদের বাড়িঘর নাই? আর এই ঘাটাইল, পাকুটিয়া, রতনপুর, এই সমস্ত এলাকা, এই এলাকাগুলোকে আমাকে চিনাইতে হবে? কথা কয় না? চিনাইতে হবে। যখন এই দেশে ইউটিউব ছিল না, ভিডিও ওয়াজ চলতো না, তখন এই দেশের মানুষ আমাদের বয়ান ক্ষেত খামারে কাজকর্ম করত, অডিওতে শুনতো। আপনারা হাজার হাজার মানুষ আসছেন, আপনারা আমার ভক্ত, আমিও আপনাদের ভক্ত। এই ভক্তকে আল্লাহ যেন সহিভাবে, নেকভাবে কবুল করে। যারা এখানে আছেন, অনুরোধ করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, কোনো দিন কোনো দায়ীকে দাওয়াত দেওয়ার ব্যাপারে, আলেমকে দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনো মাধ্যম ব্যবহার করবেন না। নিজে পায়ে হেঁটে, নিজে পায়ে চেষ্টা করে যাবেন। কারণ আমরা মুসাফির। আল্লাহ রসুল বলছেন, মুস্তাজাবুদ দাওয়া, এই তিনজন যে মুস্তাজাবুদ দাওয়া, যে তিনজন মুসাফির, পিতামাতা, মাজলুম। তাহলে মুসাফির খালি বক্তা হইয়া ওয়াজ করে বেড়াইলে মুসাফির? হুজুরা কথা কন, খালি বক্তা হইয়া ওয়াজ করে বেড়াইলে মুসাফির? হ্যাঁ, যারাই সফর করবে মুসলমান তারাই মুসাফির। কথা কয় না? তাহলে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরত দেয় না। তা আমার দোয়া যদি আল্লাহ ফিরত না দেয়, তা আপনি যখন মুসাফির হবেন, আমার কাছে আপনার দোয়ার ঠেকা, আপনার কাছে কি আমার দোয়ার ঠেকা নাই? এই জন্যই রসুল বলেছেন, আন-নাসুল লিন-নাস, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে। একথাটা মনে রাখবেন। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি,
এই ঘাটাইলের মানুষ অলি আল্লাহ ভক্ত মানুষ, কালিহাতির মানুষ অলি আল্লাহ ভক্ত মানুষ। টাঙ্গাইলের পূর্ব টাঙ্গাইল বলেন, উত্তর বলেন, দক্ষিণ বলেন, পশ্চিম বলেন, টাঙ্গাইল জেলাটাই হলো আলেম প্রিয় জেলা। ইসলামী আন্দোলনের উর্বর জমিন, দাওয়াত ও তবলিগের মেহনতের জমিন। টাঙ্গাইলে এখনো শুদ্ধ সন্তান মানে আব্দুল আজিজ দামাত বারাকাতুল্লাহ আলিয়া বেঁচে আছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মাওলানা আনোয়ারুল ইসলাম ধুলির স্যার, ছোটবেলা থেকে যার ওয়াজ শুনতাম, বাপের লগে মেলায় যাইতাম আর কইতাম যে আজকে কেরা আইব ওয়াজ করবার, আব্বাই কইতো যে দুলেশ্বরের হুজুর আইব। আর দুলেশ্বরের হুজুর যখন হাতে তসবিনিয়া যখন খালি কইতো হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ পাকের নাম, তখন ওই মেলা বাদ দিয়া আব্বাক থুইয়াই মাহফিলে ঢুকে পড়তাম। সেই দুলেশ্বরের হুজুর তো এখনো পয়সা রয়েছে, কথা কয় না? তো টাঙ্গাইল অত্যন্ত উর্বর জমিন, কোরআন প্রেমিকদের জমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু এই মাহফিলটা কিসের উদ্যোগে, কি উদ্যোগে আমি অন্ধ, কসম আল্লাহর আমি কিচ্ছু বলতে পারবো না, খালি আমার সাথে কথা বলাইছে এই সেই। তো মোবাইলে যে আচরণ পাইছি, বাস্তবে সে আচরণ পাই নাই, কথা বুঝছেন না? তো নাটক আমরাও জানি, অভিনয় আমরাও জানি। কবেন যে হুজুর টেহা পাবেন না, টেহার ভরসা এখানে উঠি নাই, টেহার ভরসায় উঠি নাই, এটা জানায় রাখলাম। আর অমুক দল তমুক দল ওইলা গাউজারি আমার কাছে কেউ দেখাবেন না বাবু, একের পায়ে হাত দিয়া কইলাম, এ পাগলা খেপাবেন না, খেপলে কিন্তু উপায় পাবেন না। আপনি যত বড় কিছু হন গা, বঙ্গবীর সিদ্দিক হন, আর আব্দুল লতিফ সিদ্দিকী হন, আর শেখ হাসিনা হন, আর শেখ হাসিনার বাপ হন, বা খালেদা জিয়া হন, বা খালেদা জিয়ার ফলা তারেক রহমান হন, বা হুসেন মোহাম্মদ এরশাদ হন, বা হুসেন মোহাম্মদ এরশাদের ভাই হন, বা যেই হন, আপনাগর ক্ষমতা আপনাগর কাছে, আমি লুঙ্গি পরা মফিদের ক্ষমতা আমার কাছে। আপনারা আমারটা খান না, আমি আপনাদেরটা খাই না, কথা বুঝাইতে পারছি? অতএব সাবধান, খুব সাবধান। দাওয়াত দেওয়া হয়েছে দিনই কথা, দিনই কথাই হবে, দিনই পরিবেশই হবে, কিন্তু এর বাইরে, এর আড়ালে কেউ যদি কোনো প্রকার, কোনো ধরনের কোনো বাহানা তালাশ করেন, টাঙ্গাইলের ভাষায় কয় এ হাবারে কিন্তু ছাইয়া দিব না বাহু, বুঝান নয়, কথা কয় না? তা আপনারা কি ঘুমাইছেন না জাগ না আছেন? আমি ওর কারণে এতক্ষণ পেরেশানি ছিলাম, কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ, আমি তো কোনো পাপ করি নাই, আমি তো একদিকে মাজলুম একদিকে মুসাফির, তা আপনি মেহেরবানি করে এই শিকার যেন আমার হাত থেকে আজকে ছুটা না যায়। আল্লাহ তাআলা আনছেন। মোহতারাম হাজিরিন, আমার প্রথম মাহফিল ছিল গোপালপুর, মোহনপুর, ওই যে বানিয়াপাড়া ব্রিজের ওই দিকে। কিন্তু আজকে ঢাকা জেলায়, ঢাকা থেকে বের আসার মুখে প্রচণ্ড জাম। আর আপনার অনেকে হয়তো বা ফেসবুকে খবরও পেয়েছেন, ইন্টারনেটেও দেখেছেন, যে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত হেমায়েতপুর সাভারের শ্রমিক আন্দোলন হঠাৎ অনেকেই জানছেন। এজন্য আমরা হঠাৎ অন্ধ হয়ে গেছিলাম যে কোন দিকে যাই। 5টা ঘন্টা রাস্তায় খালি ঘুরছি, চিন্তা করছেন? তো ওই মাহফিলটা আমার ছিল এশা থেকে 10টা পর্যন্ত, ওখান থেকে 10:30 এখানে উঠবো, তো ওখানে আসতে পারি নাই। তো ওই কর্তৃপক্ষ বলছেন যে হুজুর বানিয়াপাড়া আমাদের ব্রিজে লোক আছে, আমরা মোহনপুরে লোক পাঠাইছি, আপনারা এসে গেলে আমাকে একটু সালাম দিয়ে যান। আমি বলছি বাবা, আমার মেন মাহফিল কিন্তু পাকুটিয়া। তো যাই হোক, এই কর্তৃপক্ষ ব্রিজের গোড়ায় যায় দাঁড়াইছে, কয় না হুজুর আগে আঙ্গুরটা সারি দেন, পরে ওখানে যায়। তো আমি রাস্তায় আর কোনো কথা বলি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ
দাওয়াত রাখছি, আসলাম, আসছি, বাকি ওইটা একটা মাদ্রাসা। আল্লাহ তাআলা ওই মাদ্রাসার ইজ্জত, এই মসজিদ মাদ্রাসার ইজ্জত, এই এলাকাবাসীর ইজ্জত আল্লাহ রক্ষা করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবার জামিনদার হয়ে যান, আরেকবার বলেন আমিন। এবার একটু দুই হাত তোলেন তো সবাই, দুই হাত তোলেন, মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। বেহেশতের বাগান সাধারণত আঙ্গুলগুলো ছড়ান। এবার ঘুম ভাঙানোর জন্য ডান বা নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। এবার উচ্চ আওয়াজে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে এখন তো আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। হাত নামা, কষ্ট দিলাম, বেজার হইলেন? এবার বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? মাশাআল্লাহ, আপনারা আইছেন, শোনেন হুজুর এদিকে আইন। আপনার মাহফিল কালকে দিনের বেলা করলে হবে? হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে কমপক্ষে আমি 1.5 ঘন্টা বয়ান করব। আপনি এটা বললেন, আমি যেখানে যাই কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করি, এটা সবাই জানে। ওয়াজের ব্যাপারে আব্দুল খালিক শরীয়তপুরি কৃপণতা করে না, ঠিক আছে? জি, তো আবার একটু বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ইয়া আমি কি তেলাওয়াত করলাম? বলেন কি তেলাওয়াত করলাম? আল্লাহর কোরআন। এটা কার বাণী? যারা বলেন কার বাণী? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলির মধ্যে যারা ইমানদার বান্দা বান্দি, এই ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই নির্দেশটা মহান আল্লাহর। আরে বাবাজি, এই পৃথিবীর জমিনে যখন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এমন একটা সময় মানুষগুলোকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, এমন একটা সময় আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন, পবিত্র বিশ্বনবী মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। যেই সময় আমার বন্ধুগণ, বাবারা কন্যা সন্তান হইলে রাগ করত, এমনকি আমার বন্ধুগণ জিন্দা কন্যা সন্তানকে কবরের মাটির নিচে পুঁতে রাখত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে আল্লাহ রাব্বুল আলামিনকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এই বান্দা বান্দিগুলো ভুলে যাইয়া, আমার বন্ধুগণ, কেউ বা গাছের বোঝায়, কেউ বা আবার মাছের বোঝায়, কেউ বা আবার আগুনের বোঝা, কেউ বা আবার পানির বোঝা, নানান মানুষ নানাবিধ শিরক বিদআত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আমার বন্ধুগণ, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলেন। তন্মধ্যে প্রথমত আল্লাহ নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদকে আল্লাহ আলোর নবী বানাইয়া অন্ধকারচ্ছন্ন পরিবেশ দূর করার জন্য পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন।
জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরব দেশি কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ঠিক কিনা বলেন? আরব দেশি কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে রাসূল এসেছে, ওকে এসেছে হাবিব এসেছে, নবী এসেছে রাসূল এসেছে, বলেন নবী এসেছে রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। লিল্লাহে তাকবীর। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে বাজান? পিছনের বাবারা দেওয়া যাবে? সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনের বাবারা ঘুমাইছেন না জাগ না আছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আছে, এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আবার বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহর। আর আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ভালো করার জন্য কয়টা জিনিস পাঠাইলেন? জোরে কোন কয়টা? দুইটা জিনিস পাঠালেন। কয়টা? দুইটা। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? চারটা। এর মধ্যে দ্বিতীয় নম্বরটার কথা আপনি শুনবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বুরহান নামক নবীকে দুনিয়ায় পাঠাইলেন। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক কোরআন শরীফ আল্লাহ নাজিল করে দিলেন। আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই, আমি সংক্ষিপ্ত পরিসরে কথাগুলি বলছি শুধু বোঝাবার জন্য। দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়া জমিনে পাঠাই দিয়েছেন। এর মধ্যে বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। এক নম্বরের নবীজি, দ্বিতীয় নম্বরে নবীর উপরে নূর নামক কোরআন শরীফ। এই দুই জিনিসের উপরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, যে মানুষগুলি ঈমান আনবে, ঈমান আনার পর যারা এই দুই জিনিসকে মজবুত আকারে ধারণ করবে, আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আল্লাহ তাদের রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ পাক বললাম যারা এই দুই জিনিসের উপরে ঈমান আনবে, এক নম্বরে আপনি নবীর উপরে, দুই নম্বরে আপনার উপরে যে কোরআন নাজিল করা হলো, এই কোরআনুল কারীমের উপরে যারা ঈমান আনবে, আমি আল্লাহ পাক বলে দিলাম ঈমান আনার পরে আমি আল্লাহ বললাম যারা এই দুই জিনিসকে মজবুত আকারে ধারণ করবে, শক্ত করে ধরে রাখবে, দৃঢ়তা অবলম্বন সহকারে মজবুত করে ধরবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। একবার খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই, একটু খেয়াল করবেন বাজান। আলেম ওলামাদেরকে কেন আপনি সম্মান করবেন না? আহারে, কোন মায়ের সন্তানেরা, কোন যুবক ভাইরা মাহফিলের ব্যবস্থা করেছেন ভাই আমার। আহারে, কারাগো আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছেন। আবার কোন বাবা মার সন্তান গো আলেম ওলামাদের কথা শোনার জন্য আইছেন বাবা। আরে বাবাজি, উম্মতে মুহাম্মাদীদের
আমাদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদের মোহাব্বত করা। এই 3টা কথা আমি হযরত জনাবে সাহেবে সদর মুহতারাম আর মুকাররম বুজুর্গ মুসাল্লাম বুজুর্গ আলেমদের কাছে আমি জমা রেখে গেলাম। শুধুমাত্র 2 নম্বরটার কথা আমি আপনাদের কাছে একটু সংক্ষিপ্ত আকারে শুনে দেই। আলেম ওলামার ছাত্র হইলে আমার বন্ধুরি, আমার বাইরা আলেমের ছাত্র হওয়া, আলেমের ছাত্র হইলে দেখেন আল্লাহ পাক কেমন করে ছাত্রের বাবা মাকে মাফ করে দেয়। আরে বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই। জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে অবাজান, এই তাফসীরে কাবিরের, এই তাফসীরের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে ঘটনাটা বাজান এভাবে উল্লেখ করে বলেন, অবাজান লেখকগণ লিখেছেন আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কর্ম করার জন্য পয়গম্বর যখন রওনা দিয়েছে বাজানো প্রতিমধ্যে একটা কবর দেখলেন। কবর দেখার পর পয়গম্বর নজরে দেখলেন, নজরে ধরা পড়ল কবর থেকে আমার ভাইরা দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, তবে পয়গম্বরের বুঝতেও বাকি রইল না যে কবরের মধ্যে কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার আছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে গেলেন চলিয়া। নিজের কর্ম যখন সম্পাদন হইয়া যায়, এবার পয়গম্বর কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে, নিজের পথের দিকে যখন আবার রিটার্নে যাইতেছে, ও বাজার, নিজে যখন পয়গম্বর পূর্বের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলেন, আসার সময় পয়গম্বর আবার নিয়ত করে বললেন, আল্লাহ, আমি যেই কবরে আযাব দেখেছি এখন আমি কবরটা আরেকবার দেখব এখন কবরওয়ালা কোন হালতে আছে। এইবার পয়গম্বর কবরের কাছে যায় নজর করে দেখেন একটু আগে দিয়ে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, ওগো আমার মালিক, একটু আগে দিয়ে কবর আযাব দেখালাম, এখন দেখি কবর কোনো আযাব নাই। মাওলাই করিম রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার, হান্নান আর মান্নান, হাইয়্যু আর কাইয়্যুম, ওগো আমার আল্লাহ, একটু আগে দিয়ে কবরে আযাব দেখে গেলাম কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আয় রব্বে কাবা, আমি আপনার কাছে জানতে চাই আপনি কোন কাজের উসিলায় এই কবরওয়ালাকে মাফ করে দিয়েছেন। যদি আমায় একটু জানাতেন আমার ইবরত হাসিল হতো, আমি লিখে রাখতে পারতাম। আল্লাহ বললেন, পয়গম্বর শুনে নাও, এই কবরওয়ালা ছিল গুনাহগার, কবরওয়ালা গুনাহ করিয়া কবর আইসা আযাবে গ্রেফতার হয়ে গেছে, কিন্তু পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন সন্তানটা কথা বলা শিখলো, সন্তানটা কথা বলা শিখার পর এই সন্তান যখনই মুখ ফুটে কথা বলা শিখলো, এই সন্তানের মা এতিম সন্তানটাকে নিয়ে মাত্রা মাদ্রাসায় মক্তবে ভর্তি করে দিল। এই সন্তানটার বাবা নাই, সন্তানটা এতিম মানুষ। পয়গম্বর
এই সন্তানের মা যখন মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, মাদ্রাসার বড় হুজুর, মাদ্রাসার আলেম মানুষ, মাদ্রাসার উস্তাদ এই ছাত্রটাকে ছাত্র বানাইয়া জীবনের প্রথম একটা সবক পড়াইল। যেই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল। ও পয়গম্বর, যখন আমার দুইটা নাম ধরে ডাক দিল, তখনই আমি আল্লাহর রহমতের দরিয়ে জোশ পয়দা হইয়া গেল। আল্লাহু আকবার। তখনই আমার রহমতের দরিয়ে জুস পয়দা হইয়া গেল। আমি আল্লাহ এই বাচ্চাটার সবকের উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর কান্দার ডাক দিবে, মালিক কি এমন সবক, যেই সবক পড়েছে সন্তান মা পেয়ে গেছে বাবা। ও আল্লাহ, বলেন না সেই সবকটা কোন সবক? আল্লাহ বললেন, পয়গম্বর আমি বলছি বলবো, কিন্তু তুমি কাঁদো কেন? আমি আল্লাহ তোমার অন্তর্যামী, সবার অন্তর্যামী, অন্তরের খবর আমি রাখি, কিন্তু তুমি কান্দো কেন? তুমি আমায় একটু বলো তো দেখি। বাজানো দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কি পারেন না? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কি না? আমার বন্ধুগণ, মন রে বুঝান মন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার বাইরা জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার ভাইরা একটু মেহরবানি করে দিলটারে বুঝান দিল, নেক আমলের সাথে তোমার আসেনি কোনো মিল। পয়গম্বর কান্দার ডাক দি বলে, মালিক আমি বিশ্বাস করি আপনি আমার অন্তর্যামী, পৃথিবীর সবার অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। আপনি আলিমুম বিযাতিস সুদূর, আপনি সামিউম বাসীর। ওগো আল্লাহ, কিন্তু আপনি তারপর জিজ্ঞেস করছেন আমি কেন কান্দি। আল্লাহ গো, আমি আপনাকে বলতে চাই আমি কাঁদতেছি এই পিতাটাকে নিয়া। এই কবরওয়ালা কত বড় ভাগ্যবান, এই কবরওয়ালা গুনাহ কইরা কবর আইসা ধরা খাইছে, কিন্তু তার একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এই সন্তানটার উসিলায় বাবা মা পাইয়া গেছে। আল্লাহ, আমি কাঁদতেছি পৃথিবীর সমস্ত ছেলে মেয়েরা যদি, সমস্ত বাবা মার ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করত, আপনি সব ছেলে মেয়ের বাবা মাকে মাফ করে দিতেন। সব ছেলে মেয়েরা যদি এইরকম আলেমের ছাত্র হইত, তাইলে আপনি সব ছেলে মেয়ের বাবাকে মাফ করে দিতেন, সব ছেলে মেয়েদের মাকে মাফ করে দিতেন। ও আমার কলিজার টুকরা টাঙ্গাইল জেলার বাপ ভাইরা, পর্দার আলের মা বোনেরা, মাদ্রাসার ছাত্ররা, আসাতে যে একরাম, মুস্তাদ উলামা একরামরা, আল্লাহ ওয়ালাগণের হক্কানি মুরিদানেরা, ইসলামী আন্দোলনের বাইরা, ইসলামী রাজ কায়েমের পক্ষের বীর সিপাহ সালার কর্মীগণ, আমি জানি না আমার বাইরা কে কোন গুনাহ করছেন জানা নাই। গুনাহ মাপ নেওয়ার জন্য দেখেন তো দেখি দিলটা নরম করে একটা ডাক আমার আল্লাহকে দেওয়া যায় কিনা? বলেন না আল্লাহ। দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। বাইরে ময়দানে আমার জানা নাই কার বাপ আছে কার মা নাই। এই ময়দানে আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই। এমন অনেক ভাই বন্ধু আছেন, মাও নাই বাবাও নাই। আবার কার মা বাপ যেন অসুস্থ হইয়া রোগী হইয়া বিছানায় পড়িয়া রইছে। বাজান রে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখেন না, আমি আপনার মা বাবার জন্য একটু দিলটা নরম হয়নি, একটু আল্লাহর দরবারে কুদরতি কদম ধরে কান্নাকাটি করতে পারি কিনা? কারণ আগামী বছর এই মাহফিলে আমি আপনি আসতে পারবো কি পারবো না জানা নাই। আগামীকালকে আমি আপনি হায়াত নামক বাতি আমার আপনার
জ্বলবে কি জ্বলবে না এটা আপনারও জানা নাই, আমারও জানা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন আপনার দিল নরম হবে না? আজকে আপনার চোখে পানি আসতে চায় না। দুনিয়ায় যার বাপ মা নাই তার মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। ভাইয়া, আমি অন্য কোনো কথা বলবো না, আমার কথাটাই বলে দিই বাবা। আজও যখন বাড়ি থেকে বের হইয়া বারবার মানিকগঞ্জ এলাকা দিয়া, নাগরপুর এলাকা দিয়া যখন আমি ঘোরাঘুরি করতেছি, ভুলক্রমে আমার বন্ধুগণ, আমার ভাইরা রাস্তা ওদিকেই হারিয়ে ফেলাইছি। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, মেয়েটা ফোন দিয়ে কয়, আব্বা আজকে না তোমার 2টা প্রোগ্রাম, তুমি কেমনে যাইবা, কেমনে কি করবা? আব্বা তুমি দ্রুত বাড়িতে চলে আসিও, তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো। বাজান রে, মেয়েটা আমার অপেক্ষা রইছে। আপনার আমার মেয়েরা ছেলেরা অপেক্ষায় থাকাই স্বাভাবিক, কিন্তু এমন একদিন আসবে, হাজারো দিন বাবার অপেক্ষায় ছেলে মেয়ে থাকবে, বাবা কিন্তু আর জীবিত ফিরত নাও যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন ঠিক না বেঠিক? ও ভাইয়া, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকান বাবা। দেখেন তো দেখি নিজের জীবনে গুনাহ আছে কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করবেন যুবক ভাইরা। কান্নার অভিনয় দ্বারা আল্লাহ মাফ করিয়া দিতে পারে।